দর্শন একাডেমিতে সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আমার এই ক্লাসটি মূলত ইউজিসি নেট, সেট, WBSSCর দর্শন ছাত্রছাত্রীদের জন্য। আমি জানি তোমরা সকলেই যারা দর্শন নিয়ে ইউজি এবং পিজি পাস করেছো এবং পড়া করেছো, তারা সকলেই চারবাক দর্শন সম্পর্কে বিশদে জানো। কিন্তু আমি এই ক্লাসে তোমাদের সেই তথ্যগুলি ধারাবাহিকভাবে আলোচনা করব, শুধুমাত্র পরীক্ষার প্রস্তুতির জন্য। আমি আজকে প্রথমে আলোচনা করব চারবাক দর্শনের ভূমিকা। চারবাক দর্শন মূলত নাস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে একটি অন্যতম, এবং এই চারবাক দর্শন এর কোনো মূল গ্রন্থ পাওয়া যায় না, এবং বিভিন্ন অন্যান্য দর্শন সম্প্রদায়ের গ্রন্থ থেকেই এগুলিকে আমাদের পেতে হয়। তাই এই দর্শন যে আদৌ ছিল, তার অস্তিত্ব ছিল কি না সে সম্পর্কে যে মতভেদ অনেক রয়ে গেছে, এবং সে সম্পর্কে কিছু আমরা পয়েন্ট এখানে উল্লেখ করব। প্রথমত, চারবাক দর্শন যে ছিল তার প্রমাণ আমরা প্রথমে পাই যে অধ্যাপক গার্বে তিনি বলছেন যে বিভিন্ন সাক্ষ্য থেকে আমরা পাই যে প্রাক বৌদ্ধ যুগেই ভারতের বিশুদ্ধ এবং জড়বাদের প্রবক্তা আবির্ভাব ঘটেছিল। দ্বিতীয়ত আমরা পাই কি প্রাচীন বৌদ্ধ শাস্ত্রে এই মতবাদের উল্লেখ পাওয়া যায়, সেখানে বিভিন্ন তাদের বৌদ্ধ মত প্রতিষ্ঠার জন্য এই পূর্বপক্ষ মত, চারবাক মত খণ্ডন করার জন্য সেখানে সেই মতগুলোকে উপস্থাপন করা হয়েছিল। এছাড়া আমরা দেখতে পাই কি চতুর্থত অযোধ্যাকাণ্ডে, রামায়ণের অযোধ্যাকাণ্ডে এই মতবাদের উল্লেখ পাওয়া যায়। সেখানে জাবাল নামক একজন ঋষি রামকে বলছেন যে যজ্ঞ, দান, তপস্যা এই যে বেদে উল্লেখ রয়েছে সে ধর্মীয় আচরণের উদ্দেশ্যে, সেইগুলো কিন্তু জনসাধারণকে বশীভূত করার কৌশল মাত্র, আর কিছুই নয়। তারা হচ্ছে নিজের স্বার্থে সেইগুলো কাজগুলো করে থাকে, স্বার্থ সিদ্ধির জন্য। আর এটা সুনিশ্চিত যে পরলোক বলে কিছু নেই, ইহলোকই সব কিছু। তাই যা প্রত্যক্ষ হয় তাই অনুসরণ করা উচিত, এবং যা প্রত্যক্ষের বাইরে যা কিছু আমরা জানবো সেগুলো পরিহার করা উচিত, এবং বর্তমানে যা সুখকর সেগুলোই গ্রহণ করতে হবে, এবং যেগুলো সুখকর নয় সেগুলোই পরিহার করতে হবে। এই হলো জাবালিকের কথা, এবং এই দৃষ্টিভঙ্গিটা আমরা চারবাক এই জড়বাদী বলে জানি। এবং এছাড়াও রামায়ণ, মহাভারতে, পঞ্চমত রামায়ণ মহাভারতের শান্তি পর্বে, মনুসংহিতায় সেই মতবাদের উল্লেখ পাওয়া যায়। শান্তি পর্বে এবং মনুসংহিতায়। মনুসংহিতায় কি, সেখানে জড়বাদীদের নাস্তিক বা পাষণ্ড বলা হয়েছে। এছাড়াও মহাভারতের দুর্যোধন যে একটা চরিত্র রয়েছে, তার সখা বা বন্ধুরূপে আমরা চারবাক রাক্ষসের উল্লেখ পাই। সেখানে চারবাককে ব্রাহ্মণ বিরোধী পাপী বলে উল্লেখ করা হয়েছে। ষষ্ঠত, বৌদ্ধ ত্রিপিটকের অন্তর্ভুক্ত সূত্রপিটকের জড়বাদী অজিত কেশলম্বীর উল্লেখ পাওয়া যায়। তিনি মনে করতেন যে মানুষ চারটি ভূতের দ্বারা গঠিত, এবং মানুষের পৃথিবীতে পার্থিব উপাদানের মৃত্তিকাতে, এবং জলীয় উপাদান জলে, এবং তেজের উপাদান অগ্নিতে, বায়বীয় উপাদান বায়ুতে প্রত্যাবর্তন করে মিলন হয়, আর ইন্দ্রিয় আকাশে মিলন হয়। দেহ বিনষ্ট হলে পণ্ডিত, মূর্খ, কেই বা সবাই সমান ধ্বংসপ্রাপ্ত হয়ে থাকে। এছাড়াও আমরা শান্তরক্ষিত এবং তার তত্ত্ব সংগ্রহকারিকায় কমলেশ্বরের যে মত সেটা পেয়ে থাকি। অনেকে মনে করেন যে অজিত কেশলম্বী এবং কমলেশ্বর অভিন্ন ব্যক্তি, আবার কেউ কেউ মনে করেন যে অজিত কেশলম্বী চারবাক মতের প্রথম প্রবর্তক। এছাড়া আমরা বিভিন্ন দর্শন সম্প্রদায়ের যে গ্রন্থগুলি সেখানে আমরা পেয়ে থাকি, যেমন খ্রিস্টীয় 8ম শতাব্দীর পর সেখানে যে প্রখ্যাত নৈয়ায়িক উদয়নাচার্যের ন্যায় কুসুমাঞ্জলি, জয়ন্ত ভট্টের ন্যায়মঞ্জরি, সদানন্দ জ্যোতির অদ্বৈত সিদ্ধি,
বিদ্যারণ্য মুনির বিবরণ প্রমেয় সংগ্রহ এবং অন্যান্য ভারতীয় নাস্তিক দর্শনের গ্রন্থে আস্তিক দর্শনের গ্রন্থে হিন্দু, জৈন, বৌদ্ধ এবং প্রভৃতি সংস্কৃত এবং পালি গ্রন্থসমূহে এই চার্বাক দর্শনের তথ্যগুলো আমরা পেয়ে থাকি। সেখানে মূলত অনেকে মনে করেন যে চার্বাক দর্শনের যে দুর্বল দিকগুলো সেখানে তুলে ধরে সেগুলো খণ্ডন করা হয়েছে, কিন্তু চার্বাক দর্শনের যে আরও শক্তিশালী সবল দিক ছিল সেই দিকগুলো নাকি তুলে ধরা হয়নি, এই বলে অনেকে সন্দেহ প্রকাশ করেন। জানবো চার্বাক শব্দের অর্থ কি। চার্বাক শব্দের অর্থ চারুবাক, অর্থাৎ সুন্দর কথা যারা বলতো তারা হলো চার্বাক। এই অনেকে বলেন যে চার্বি নামে এক ঋষি জড়বাদ প্রচার করেছিলেন, তার নাম অনুসারেই এই দর্শনের নাম চার্বাক দর্শন। আবার কেউ কেউ বলেন চার্বাক কোনো ব্যক্তির নাম নয়, চার্বাক হলো জড়বাদীদের সাধারণ নাম। চার্বাক বলতে তাদেরকে বোঝানো হয় যারা খাও দাও আনন্দ করো ফুর্তি করো, যাবতে জীবেত সুখং জীবেত ঋণং কৃতা ঘৃতং পিবেত, অর্থাৎ ততদিন বাঁচবে ততদিন ঘি খেয়ে যাও, এমনকি ঋণ করেও ঘি খাও, এই কথাগুলো আমরা শুনতে পাই। অর্থাৎ আবার অনেকে বলছেন যারা বৃহস্পতির অপর নাম নাকি চারু ছিল, অর্থাৎ চারু বা বৃহস্পতির বাক্য বা বাক যারা অনুসরণ করত তারা নাকি চার্বাক। সর্বদর্শন সংগ্রহে মাধবাচার্য বৃহস্পতিকে জড়বাদের প্রবর্তক বলে উল্লেখ করেছেন এবং এই চার্বাক দর্শনে সাধারণ মানুষের মতের প্রতিফলন দেখা যায়। সাধারণ মানুষ প্রকৃতপক্ষে যে কথাগুলো মানে, যে কথাগুলো ভাবে এবং সেইগুলোই চার্বাক মত রূপে প্রচলিত হয়ে আসছিল, অর্থাৎ এবং সেটাকে সেই কারণেই চার্বাকের অপর নাম হচ্ছে লোকায়ত দর্শন। এবং সাধারণ লোক কী করতো, ইন্দ্রিয় সুখ এবং ইন্দ্রিয় সুখে লাভের সহায়ক অর্থকেই তারা পুরুষার্থ বলে মানে, তার জন্য সেটাকেই তারা মানত। এই গেল চার্বাক দর্শনের ভূমিকা। আমি এর পরের ক্লাসে চার্বাক দর্শনের জ্ঞান তত্ত্ব, চার্বাক এপিস্টেমোলজি নিয়ে আলোচনা করব।